কিছুদিন আগে সিএমের এক্সাম হয়ে গেছে অ্যাকাউন্টসে, তো সেখানে লস অফ স্টক এর অঙ্ক দিয়েছিল। তো এটি হচ্ছে নাম্বার, কোশ্চেন নাম্বার মনে হয় 6-এর বি হবে। তো সেখানে কোশ্চেন দিয়েছিল যে ভ্যালু অফ দ্য স্টক, যেখানে 4600 রিডিউস হয়েছে এবং তার অরিজিনাল ভ্যালু ছিল 13800। তো আমি একটু বড় করে দিচ্ছি, 13800, এবং সেটার মার্চ মাসে পরের বছর, যে বছর আগুন লেগেছে সেই বছর সেল করে দেওয়া হয়ে গেছে। তো সেল করে দিয়েছে 500 টাকা কম দামে, তার মানে যার অরিজিনাল ভ্যালু হচ্ছে 6900, 500 টাকা কম মানে 6400 টাকা বেচে দিয়েছে। আর রিমেনিং ইজ বিং সো অ্যাট অ্যান অরিজিনাল ভ্যালু, এবং কিছুটা স্যালভেজ করতে পেরেছে। তো সেই কারণে আমি অঙ্ক করেছিলাম। তো এটার ওপেনিং স্টক তো দিয়ে দিয়েছে অঙ্কে, তো সেটা নিয়ে আমাদের তো চিন্তা করার কোনো কারণ নেই। এখানে পারচেস বলে দিয়েছে 7,94,000, সেখান থেকে অ্যাবনর্মাল আইটেম যেটা আছে 13,800 বাদ দিয়ে দিতে হবে। তার মানে বাদ বাকি যেটা আছে নর্মাল গুডস, রিমেনিংটা অ্যাবনর্মাল গুডস। সেল হয়েছে 9,74,000, এই বছরে সেল হয়নি, সেলটা হয়েছে পরের বছর, যে বছর আগুন লেগেছে। তো ক্লোদিং স্টকের মধ্যে টোটাল ক্লোদিং স্টক আছে 1,59,200, তার মধ্যে অ্যাবনর্মাল আইটেম হচ্ছে 9,400। কী করে 13,800 থেকে 4,600 মাইনাস দিয়ে ভ্যালু পড়ে থাকে 9,200। তো সেটা ক্লোজিং স্টকে ঢুকে আছে। এখন আমি জিপি বার করে নিয়েছি। কি করে প্রফিট বেরিয়েছে 1,94,800 ডিভাইডেড বাই সেলস ইন্টু 100, 20%। তো এইবার আমাকে কি বানাতে হবে, মেমোরান্ডাম ব্যালেন্স শিট, মানে ট্রেডিং অ্যাকাউন্ট। তো আগের বছরের ক্লোজিং, তো এই বছরের ওপেনিং। এবার পারচেস করেছি 3,24,000, যে বছর আগুন লেগেছে। এই বছর সেল করেছি যেটার অরিজিনাল ভ্যালু ছিল 6,900, 500 টাকা লসে, তো 6,400 সেটা পারচেসের মধ্যে, সেলসের মধ্যে ঢুকে আছে। তো মাইনাস করে রিমেনিং ভ্যালুটা বেরিয়ে গেছে 4,56,000। তো এইটা আমি পেলাম কি করে, আমি সেলস মানে 4,56,000-এর উপর 20%, বিকজ ইট ইজ এ নর্মাল সেল। তো নর্মাল সেলের উপর জিপি মারলে আমি রেশিও মারলে গ্রস প্রফিট পেয়ে যাব। তো ব্যালেন্সিং ফিগারটা কত বেরিয়ে গেল, 1,09,200 নর্মাল সেল। বাট রিমেনিং কি বলেছে, যেটা ডিফেক্টিভ গুডস 13,800, তার 50% সোল্ড হয়ে গেছে। তো 50% কী আছে পড়ে রয়েছে, দ্যাট ইজ 6,900। সেটা কার সঙ্গে পড়ে রয়েছে, ক্লোজিং স্টকের সঙ্গে। তো ক্লোজিং স্টকের সঙ্গে কী করে দিয়েছি, অ্যাড, কেন যখন আগুনে পুড়ে নষ্ট হবে পুরোটাই নষ্ট হবে। তো টোটাল ভ্যালু অফ স্টক হয়ে গেল 1,16,100, কিন্তু আমি পলিসি কত নিয়েছি, 1,00,000-এ। তো ভ্যালু অফ স্টক ইজ মাচ মোর গ্রেটার দ্যান দ্য পলিসি ভ্যালু। তাই জন্য আমাকে কি মারতে হবে, অ্যাভারেজ ক্লস। তো অ্যাভারেজ ক্লস মারার জন্য 1,00,000 ডিভাইডেড বাই 1,16,100 ইন্টু হাউ মাচ ইউ হ্যাভ লস অফ স্টক কত হয়েছে, 1,04,500। কী করে, এই টোটাল ভ্যালু অফ স্টকের থেকে স্যালভেজ ভ্যালু মাইনাস করেছি, মানে যেটা যতদূর বাঁচাতে পেরেছি। তো এখানে আমি ক্লেমড অ্যামাউন্ট পেয়ে গেছি 90,000 সামথিং। তো এইটা আমার একজন স্টুডেন্ট বললো নাকি খুব ঘিজিবিজি দিয়েছি, ঘিজিবিজি কিছুই দেয়নি, বইতে আছে এরকম টাইপের অঙ্ক, কিন্তু এইভাবে দেওয়া যে যে একদম তো ফিগার সমেত দেবে না। তো এটা হয়ে গেল একটা বিষয়। তো আর একটা বিষয় যেটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের, আমি কেস স্টাডিটা বলছি, যেটা হচ্ছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির কেস স্টাডি, মানে কোশ্চেন নাম্বার 7। তো সেখানে একটা বিষয় বলেছে যে একটা রিফাইনারি বানাচ্ছে, তার মানে পিপিই বানাচ্ছে, তার জন্যে কনস্ট্রাকশনের জন্যে প্লাস অপারেশনের জন্যে তাকে ইনকার করতে হচ্ছে কনস্ট্রাকশন অফ শেড ইন রেলওয়ে অ্যান্ড ব্রিজেস। শেড বানাতে হবে অপারেশনালের জন্যে এবং কনস্ট্রাকশন পারপাসের জন্য, এবং সেটা ও ওনারশিপ পাবে না, এবং এটা আদার এন্টিটি মানে আদার কোম্পানিরাও ইউজ করবে। তো এটা কি করে ABC নিজের বুকসে দেখাবে আদৌ কি এটা ক্যাপিটালাইজ করবে কি করবে না, আর যদি করে ডিপ্রিসিয়েশন কি করে দেখাবে, মোদ্দা কথা এটা 7 মার্কসের দিয়েছে।
তো আমার কথা হচ্ছে স্ট্যান্ডার্ড আছে AS10, তো AS10 অনুযায়ী ফার্স্টলি আমাকে কি ডিটারমাইন করতে হবে? ফার্স্টলি আমাকে ডিটারমাইন করতে হবে যে পিপি AS10 কি বলে, হোল্ড টু ইউজ ফর সার্ভিস, ফর অপারেশন, ফর অ্যাডমিনিস্ট্রেশন, ফর রেন্টাল। এখানে ভাই অপারেশনের জন্যই তো করাচ্ছে, কালী দিনে অপারেশন যাতে করতে পারে সেই জন্য শেড বানাচ্ছে, এবং কালী দিনে এটা অন্য লোকও ব্যবহার করবে, তার থেকে রেন্টাল ইনকামও হতে পারে, তাই জন্য অপারেশন আর রেন্টালের জায়গায় আন্ডারলাইন করা হচ্ছে। সেকেন্ডলি আমরা অ্যাসেটের পারচেস ভ্যালুর সঙ্গে কি অ্যাড করি? প্রিপারেশন অফ অ্যাসেট, প্রিপারেশন অফ সাইট। ভাই এটা যদি না বানায় তাহলে তো প্ল্যান চলবে না, অপারেশনাল হবে না উইদাউট দ্যাট শেপ। তো ইট ক্যান বি এ প্রিপারেশন অফ সাইট, ইট নিড টু বি অ্যাডেড উইথ পিপি, দ্যাট ইজ রিফাইনারি, এবং এটা টুগেদার ইট উইল বি পার্ট অফ এ রিফাইনারি, এবং এই টুগেদার ওয়েতে ডিপ্রিসিয়েশন চার্জ হবে। যখন রিফাইনারির উপর ডিপ্রিসিয়েশন চার্জ হবে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনের উপর ওটার মধ্যেই ঢুকে থাকবে কি ওই শেডের খরচাটা। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে এটা পিপিই হবে, অলদো ওনারশিপ নেই, কিন্তু এটা ক্যাপিটালাইজড হবে কার সাথে? রিফাইনারির সাথে। এইবার আর একটা কোয়েশ্চেন যেটা দিয়েছে সেটা হচ্ছে এখানে কেস স্টাডি, সেটা হচ্ছে কোশ্চেন রিগার্ডিং তোমাদের S12, যেটা এখান থেকে উড়ে গেছে, আমার ছবি লাগানো ছিল। যাই হোক, প্রথম কথা হচ্ছে তোমার সেট আপের জন্য তোমাকে সরকার টাকা দিচ্ছে। এটা কি টাইপের খরচা? এটা দু রকমের খরচা হয়, একটা হচ্ছে ইনকাম অ্যাপ্রোচ, আর একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাপ্রোচ, এক্সপেন্ডিচার বা ক্যাপিটাল অ্যাপ্রোচ। এটা ক্যাপিটাল অ্যাপ্রোচ বিকজ দেয়ার ইজ নো কন্ডিশন, এখানে কোনো কন্ডিশন লাগানো নেই যে এটা করলে এটা পাবে, সেটা করলে এটা পাবে। তার মানে কি হয়ে গেল? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ, অ্যাজ ইট ইজ এ ক্যাপিটাল অ্যাপ্রোচ, অ্যাজ দেয়ার ইজ নো কন্ডিশন। দেখো উইদাউট কন্ডিশন বলে দিয়েছে। পরেরটা দেখো, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য এখানে কন্ডিশন লাগিয়ে দিতে হবে। প্রথম কথা 20% চিপার বার করতে হবে, আর দ্বিতীয় কথা কোয়ালিটি শুড বি মেনটেন অ্যাজ পার WHO, যেই ওষুধটা বেচা হবে কোয়ালিটি মেনটেন করা হবে অ্যাজ পার WHO। তাহলে আমি যদি PL বানাই, তার মানে আমি সেল করলে কোন দিকে লিখি? বাই সেলস। এবার ডিসকাউন্ট অ্যালাউ করছি, তার মানে ডেবিট সাইডে আসবে। কি অ্যালাউ করছি? ডিসকাউন্ট অন দ্য মার্কেট প্রাইস, যেই দামে বেচি তার থেকে কম দামে, তাহলে ডিসকাউন্ট অ্যালাউড কত হয়ে গেল? 20%। তার মানে PL এর ডেবিট সাইডে খরচা দেখিয়েছি, এটা বিয়ার করেছি। দেন অনলি ইউ ক্যান রাইট দিস অ্যাজ এন ডেফার্ড গভর্নমেন্ট গ্রান্ট, 50,000 টাকা, 50 লাখ টাকা। তাহলে কখন দেখাতে পারবে? ভাই যখন তুমি এই কন্ডিশন 20% চিপার রেটে দেবে এবং কোয়ালিটি মেনটেন হবে। তার মানে এটা কন্ডিশনাল, তার এন্ট্রি কোনো ইনিশিয়ালি তোমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু গভর্নমেন্ট গ্রান্ট, অ্যান্ড দ্বিতীয় কথা হয়ে যাবে গভর্নমেন্ট গ্রান্ট টু PL, যখন তুমি কন্ডিশন ফুলফিল করবে। লাস্টে এটা দিয়েছে 2 একর জমি দিয়েছে। দেখো এটা অ্যাসেট দিয়েছে, তো অ্যাসেট দিয়েছে তার মানে টাকা কিছু আসেনি। এবার অ্যাসেটকে তুমি নমিনাল ভ্যালুতে লিখতে পারো, নমিনাল ভ্যালুতে লিখতে পারো অ্যাজ এ নমিনাল ভ্যালু, কিন্তু এইটার এন্ট্রি করার কিছু নেই, কারণটা হচ্ছে তোমাকে পুরোপুরি ফ্রিতে দিয়েছে, তো তোমার কোনো খরচা যায়নি। তো ইউ ক্যান রাইট অ্যাজ এ নমিনাল ভ্যালু। তো ইট ইজ ওয়ান কাইন্ড অফ হোয়াট, ইট ইজ এগেন ইট ইজ এ ক্যাপিটাল অ্যাপ্রোচ, কেননা এখানে কন্ডিশন লাগানো নেই, যেটাই কন্ডিশন লাগানো থাকবে সেটাই ইনকাম অ্যাপ্রোচ। সেকেন্ডের ক্ষেত্রে আমি এখানে হিসাব করেছি, এটা দেখো সেকেন্ডের ক্ষেত্রে এখানে প্ল্যান্ট দাম হচ্ছে 10 লাখ টাকা। তো মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ 10 লাখ টাকা, তার এগেনস্টে গভর্নমেন্ট গ্রান্ট দিচ্ছে 2 লাখ টাকা। তো ক্যাশ অ্যাকাউন্ট টু গভর্নমেন্ট গ্রান্ট, তার মানে তোমার খরচা কমে গেল। এবার সাবসিকুয়েন্ট ইয়ারে ডিপ্রিসিয়েশন চার্জ করব কি করে? তাহলে PL যেটা তোমরা জানো ডিপ্রিসিয়েশন আসে PL এর ডেবিট সাইডে, তো PL অ্যাকাউন্ট টু ডিপ্রিসিয়েশন লিখলাম। আর এই যে গভর্নমেন্ট গ্রান্ট বানিয়েছি 2 লাখ টাকা, আচ্ছা ডিপ্রিসিয়েশন কত করে মারবো? বলেছি ইউজফুল লাইফ 5 ইয়ার্স, তাহলে 10 লাখ ডিভাইডেড বাই 5 ইয়ার্স করলে যেই ভ্যালুটা আসবে, মানে প্রত্যেক বছর 2 লাখ করে ডিপ্রিসিয়েশন। ওয়্যারএজ আমার ডিফার্ড গভর্নমেন্ট
কে কত ট্রান্সফার করব, ওটা তো 2 লাখ দিয়েছে, 2 লাখ ডিভাইডেড বাই 5, মানে প্রত্যেক বছর 40,000 টাকা করে পিএলের ক্রেডিট সাইডে দেখো। যতটা পিএলের ডেবিট সাইডে ডিপ্রিসিয়েশন দেখাচ্ছি, ততটা যত বেনিফিট পেয়েছি ততটা ক্রেডিট সাইডে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমাকে 3টে না 4টে কন্ডিশন আছে, ফ্যান্টাস্টিক্যালি আমাকে এটাকে এক্সপ্লেন করতে হবে। আমি এইটুকুই আলোচনা আজকে করলাম। আর একটা কোশ্চেন যেটা দিয়েছে সেটা আমি এখানে এখন আলোচনা করছি না, এই যে আমার বানানো ছিল, সেটা হচ্ছে কোশ্চেন, আমার যতদূর মনে হয় কোশ্চেন নাম্বার 5 ইজ এ এরর। বিকজ ওয়াই ক্যান আই এম সেইং এরর, কারণ এখানে দেখো তোমাদের, আমি এখনও কোনো চেক করিনি অন্য জায়গায় সংস্থার থেকে, তো এখানে তোমার স্টকের ভ্যালু 7,09,000 দিয়েছে, ওয়্যার স্টকের ভ্যালু কত আছে 60,000। তো ভাই এখানে যদি আমি তাই হিসাবে করি তো অসম্ভবভাবে, মানে আমি ক্যালকুলেশন করি অসম্ভবভাবে প্রফিট। ওয়্যারাজ আমি যদি এটা 7,09,000 না ধরে 79,000 ধরি, তার মানে দের ইজ এ 19,000 ইনক্রিজ ইন স্টক ভ্যালু। এটা পিএল অ্যাডজাস্টমেন্ট দিয়ে বানাতে হবে। এটা পিএল এলএলপির অঙ্ক দিয়েছে, প্রাইভেট লিমিটেড পার্টনারশিপে, লিমিটেড মানে কনভার্ট হচ্ছে, পার্টনারশিপ ফার্ম এলএলপিতে কনভার্ট হচ্ছে ইকুইটি দিয়ে। তো এই বিটুইন দ্য পিরিয়ডে 6 মাসের যে চেঞ্জ হচ্ছে সেটা পিএল অ্যাডজাস্টমেন্ট দিয়ে চেঞ্জ হবে। জেনারেলি যদি কারেক্ট ভ্যালু নেওয়া হতো, এখানে রং ভ্যালু নেওয়া হচ্ছে। কারণটা কেন বলছি, 6,80,000, ওয়্যারাজ তোমাকে ইকুইটি দিচ্ছে 4 লাখ টাকা টোটাল, তো ক্রস হয়ে যাবে, হবে না, সম্ভব হবে না, ভুল দিয়েছে আমার মতে। তো সেখানে 79,000 হওয়া উচিত, 50,000 প্রফিট আসতো, তার থেকে হাফ তুলে নিয়েছিল দেখো, ইকুয়ালি হাফ অ্যামাউন্ট ইজ বিং উইথড্রন 6 মান্থ, তার মানে অ্যাকচুয়ালি প্রফিট ছিল 1 লাখ। তো প্রফিট যদি 1 লাখ দেওয়া হয়, এখানে আমি ক্যালকুলেশন, ওইটার আর ইউটিলিটি নেই, তোমাকে নেট অ্যাসেট বার করতে বলেছে। এইগুলো যদি করে আসতে পারো, পার্ট নম্বর দেখো, এখানে পার্ট নম্বর চেয়েছিল নেট অ্যাসেট বার করা। Profit earned during that 6 months, এই যে profit earned during that 6 months is 6,80,000 if you like take 7,09,000, and if you take 79,000 there will be profit of 50,000। তারপরে ক্যাপিটাল অ্যাকাউন্ট বানানো যাবে না, কেননা এখানে ভুল দেওয়া আছে, কেন ক্যাপিটালে 4 লাখ টাকা করে দিচ্ছে, এটা সম্ভব নয়। আমার মতে যারা অ্যাটেম্প করেছে হয়তো নম্বর পেয়ে যাবে। তো এটা আমার অ্যানালিসিস, তো দেখা যাক কি হয়। Hope for the best. Till then, Tata.